ওয়েলকাম ভিউয়ার্স টু আওয়ার চ্যানেল সোশ্যাল স্কুলিং। আমরা ইংরেজি গ্রামারের আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে আলোচনা করতে চলেছি, সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জ সম্পর্কীয় যত রকমের প্রশ্ন, মনে যত রকমের সন্দেহ থাকে, সেই সন্দেহ যদি দূর করার ইচ্ছা থাকে তাহলে আজকে সম্পূর্ণ ভিডিওটি না দেখে সরবে না। প্লিজ সম্পূর্ণ ভিডিওটা দেখবে, টোটাল বিষয়গুলো আলোচনা করা আছে। আশা করছি এই ফর্মুলা, এই নিয়মগুলো ঠিকঠাক যদি মনে রাখা যায় তাহলে তোমাদের কোনো ভুল হবে না। আমি আমার বোর্ডে কতগুলো কথা লিখেছি, ভিডিওটি দেখার সাথে সাথে যে কথাগুলো আমি লিখে রেখেছি সেগুলো তোমরা প্লিজ নোট ডাউন করে নেবে। প্রথম দেখো, আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ বা চেঞ্জ দ্য ভয়েস। আমাদের কোশ্চেন এটা থাকে, তাহলে সেই কোশ্চেনের উত্তর আমরা কেমন করে লিখব, বা ভয়েস চেঞ্জ যদি করতে হয় তাহলে কেমন করে করব। আমাদের কাছে সাধারণত যেটা নিয়ম থাকে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ, অ্যাক্টিভ থেকে প্যাসিভ, এটাই বেশিরভাগ আমাদেরকে নিয়ম বলে দেওয়া থাকে। প্যাসিভ থেকে অ্যাক্টিভের নিয়ম সচরাচর কোনো বইয়ে পাওয়া যায় না। তাহলে আমরা সেই পার্টটাও নিয়ে আলোচনা করব যে প্যাসিভকে যদি অ্যাক্টিভ করতে হয় তাহলে কেমন করে করব। তো একটা রিভার্স নিয়ম আছে যে আমরা লেফট থেকে রাইটে যেমন করে যাই, ঠিক সেই জায়গায় রাইট থেকে লেফটে আসবো, এটা একটা তো ব্যাপার আছেই। কিন্তু এটা ছাড়াও প্যাসিভকে অ্যাক্টিভ করতে গেলে কতগুলো গুরুত্বপূর্ণ জায়গা আছে, যেটা সঠিক যদি জানা না থাকে তাহলে পারবো না। তাহলে আজকে প্রত্যেকটা বিষয় আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব, সুতরাং সম্পূর্ণ ভিডিওটা প্লিজ দেখবে। আমরা ভয়েস জানি দুটো, অ্যাক্টিভ এবং প্যাসিভ। অ্যাক্টিভের বৈশিষ্ট্য আমি সংক্ষেপে বলে দিয়েছি, কেননা ডিটেলস যখন আলোচনা করতে যাব তখন এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো আমার লাগবে, সেই জন্য এটাকে আমাকে মনে রাখতেই হবে। সুতরাং তোমরা নোট ডাউন করবে। অ্যাক্টিভ ভয়েস নিয়ে আলোচনা করছি। ভার্ব বা ক্রিয়ার কাজ সাবজেক্ট বা কর্তা নিজে করবে। ক্রিয়ার কাজ, ক্রিয়া মানে হচ্ছে কাজ, কাজটা সাবজেক্ট বা কর্তা সে নিজে করবে, এটা হচ্ছে প্রথম শর্ত। বাক্যের গঠনটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট হবে, এটা 2 নম্বর। 3 নম্বর হচ্ছে কর্তা বা সাবজেক্ট প্রাধান্য পাবে, অর্থাৎ বাক্যের প্রথমে বসবে। তাহলে বাক্যের গঠন অনুসারে আমরা দেখতে পাচ্ছি যে বাক্যের প্রথমে সাবজেক্ট বসছে। তবুও এই কথাটা আমি একবার বলে দিয়েছি, তোমরা এটা নোট ডাউন করে লিখবে। কেমন করে কাজে লাগবে সেটা আমরা যখন বাক্য অ্যাক্টিভকে প্যাসিভ করতে যাব তখন আমরা ব্যাপারটা বুঝতে পারবো, সুতরাং এটা নোট ডাউন করে রাখবে। তাহলে এটা গেল অ্যাক্টিভ ভয়েস। প্যাসিভটা কী জিনিস এবার একটু দেখে নেব। প্যাসিভ বলেছি, দেখো, অবজেক্ট বা কর্ম প্রাধান্য পাবে। প্রাধান্য পাওয়ার কথার অর্থ হচ্ছে বাক্যের প্রথমে বসবে। আমরা শুধু, এটা কোনো নিয়ম এটা বলা নয়, বলা হয়তো ঠিক নয়, কিন্তু পরিস্থিতিটা বা বাক্যটাকে আমি সঠিকভাবে উত্তর কেমন করে করব, যার জন্য শুধু এই কথাটা বলেছি যে প্রাধান্য পাবে। প্রাধান্য পাবে কথাটার অর্থ আমি বোঝাতে চাইছি বাক্যের প্রথমে বসবে, এটাকে আমি বোঝাতে চাইছি তোমাদের যে প্রাধান্য পাবে। শুধু প্যাসিভ কী জিনিস সেটা মনে রাখার জন্য। 2 নম্বর শর্ত কি, কাজটি কারো দ্বারা সম্পাদিত হবে, অর্থাৎ মনে হবে সেই কাজটা অন্য কেউ করে দিচ্ছে, কারো দ্বারা সম্পাদিত হবে। আর প্যাসিভ ভয়েসের কম্পালসারি ফর্ম, কম্পালসারি মানে একদম বাধ্যতামূলক। B+V3 আমি লিখেছি। V3 হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। আমি V1কে প্রেজেন্ট ফর্ম, V2 অর্থাৎ পাস্ট ফর্ম, আর V3 বলতে পাস্ট পার্টিসিপল ফর্ম বুঝাবো। তাহলে সেই জিনিসটা আমরা V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা ধরে নেব। তাহলে কোনো একটা বাক্য আমি অ্যাক্টিভকে প্যাসিভ করেছি, তো বি ভার্ব যদি না থাকে, না এনে থাকি একটা, আর যে ভার্বটা আছে তার যদি 3 নম্বর ফর্ম না করি তাহলে সেটা কিন্তু প্যাসিভ হবে না। এটা হচ্ছে প্যাসিভ ভয়েসের কম্পালসারি ফর্ম, অর্থাৎ একটা বাক্য অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে সেটা জানার জন্য কিন্তু আমাদেরকে এই গঠনটাই দেখতে হবে। বি ভার্ব বলতে আমি কি বোঝাতে চাইছি, অ্যামিজার, ওয়াজ, ওয়ার, বি, বিন, বিং, 8টা, যে কোনো 8টার একটা যদি নতুন করে আমি না নিয়ে আসি এবং যে ভার্বটি আছে তার 3 নম্বর ফর্ম না করি তাহলে সেটা প্যাসিভ ভয়েস হবে না। সুতরাং এটা খুব ভাইটাল জিনিস। তাহলে এই গেল অ্যাক্টিভ এবং প্যাসিভ এর সংক্ষিপ্ত সংজ্ঞা। এবার অ্যাক্টিভকে প্যাসিভ করব তার নিয়ম দেখো, এখানে অ্যাক্টিভকে প্যাসিভ করব তার নিয়ম সংক্ষিপ্ত কথা কয়েকটা বলা আছে। প্রথম একদম তোমরা নোট ডাউন করবে এই 4টা কথা। এই 4টা কথা ছাড়া কিন্তু আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ হবে না। কি, অবজেক্ট, এখানে একটা কমা দিয়েছি, সাবজেক্ট ফর্মে বসবে। কেমন করে আমরা পরের ছকে ব্যাপারটা বলে দিচ্ছি, মুখস্থ করবে। অবজেক্ট সাবজেক্ট ফর্মে বসছে, এই যে অবজেক্ট, এই অবজেক্টটা সাবজেক্ট ফর্মে বসবে, এইখানে আসবে। বি
প্লাস V3 করতে হবে, যেটা এখানে বলেছি প্যাসিভ ভয়েসের কম্পালসারি ফর্ম। তার মানে এই যে ভার্ব আছে এই ভার্বটাকে বি প্লাস V3 করতে হবে। তারপরে বাই বসবে, ব্যতিক্রম আছে অর্থাৎ সব জায়গায় বাই বসবে না, এটাও খুব গুরুত্বপূর্ণ জিনিস। আমরা বাই বসিয়ে অভ্যস্ত, বাইটাকে বসাতে যাব কিন্তু সেটা ভুল হয়ে যাবে। তাহলে বাই ব্র্যাকেটে আমি এখানে দিয়েছি স্টার মার্ক, ব্যতিক্রম আছে, ব্যতিক্রমে যে স্টার মার্ক দিয়েছি সেখানে আলোচনা করে দেব। তাহলে 3 নম্বর জিনিস এখানে একটা বাই বসবে, এর ব্যতিক্রম আছে স্টার মার্ক দিয়েছি, আর সাবজেক্ট অবজেক্ট ফর্মে বসবে। এই যে সাবজেক্ট আছে এটা অবজেক্ট ফর্মে যাবে। তাহলে আমরা অ্যাক্টিভকে প্যাসিভ আমরা এই ক্রস চিহ্ন হিসেবে ব্যবহার করতে পারি। এইখানেরটা এইখানে আসবে, মাঝখানে বি প্লাস V3 হচ্ছে, তারপরে বাই বসছে, তারপরে এইটা এইদিকে চলে আসছে। তাহলে প্রথম যেটা অবজেক্ট ছিল সেটা আমার হাতের সঙ্গে হয়তো মিসম্যাচ হয়ে যাবে, এইখানের কথাটা বলা আছে। অবজেক্টটাকে প্রথমে সাবজেক্ট হিসেবে নিয়ে আসতে হচ্ছে, মাঝখানে বিভার বি প্লাস V3 করতে হচ্ছে, তারপরে বাই বসাতে হচ্ছে, স্টার মার্ক দিয়েছি মানে সব জায়গায় বাই বসবে না, ব্যতিক্রম আছে, আর তারপরে যে সাবজেক্ট আছে সেটা অবজেক্ট হিসাবে বসবে। এই সাবজেক্ট আর অবজেক্ট ফর্ম যেটা বলেছি সেটার ছক কিন্তু এবারে এটা, এই যে সেই জন্য এটা নোট ডাউন করতে হবে। অর্থাৎ এই যে আমার যেটা অবজেক্ট এটাকে যখন লেফটে আনবো তখন আই বসবে, এটাকে বলা হচ্ছে অবজেক্ট সাবজেক্ট ফর্মে বসা। অবজেক্ট মি ছিল, সাবজেক্ট ফর্মে বসবে অর্থাৎ আই হয়ে বসবে। আবার যে বাক্য প্রথমে আই আছে এটাকে যখন ওই দিকে নিয়ে যাব তখন সেটা মি অবজেক্ট হিসেবে বসবে। তাহলে এই ছকটা কিন্তু খুবই ভাইটাল। এই হচ্ছে প্রথম ছক যেটা মুখস্থ লাগবে। 2 নম্বর ছক সাবজেক্ট এবং অবজেক্ট, সাবজেক্ট অবজেক্ট ফর্মে, অবজেক্ট সাবজেক্ট ফর্মে। তাহলে এই ছক আমি যদি মুখস্থ না করি, মনে না রাখি, তাহলে আবার ভুল হবে। তাহলে এই ছক নোট ডাউন করে নেবে তোমরা। আইটা উইয়ে রূপান্তরিত হবে বা উই আইয়ে রূপান্তরিত হবে, উই আসে রূপান্তরিত হবে বা আস উইয়ে রূপান্তরিত হবে, ইউটা ইউ থাকছে বা ইউ এদিকে আসতে গেলেও ট্রান্সফর্ম হতে গেলেও ইউ থাকছে। হি অবজেক্ট ফর্মে হিম হবে আর হিম সাবজেক্ট ফর্মে হি হবে। অনুরূপভাবে সি সাবজেক্ট ফর্ম, অবজেক্ট ফর্ম হবে হার, হার সাবজেক্ট ফর্ম করতে গেলে হবে সি। ইট সাবজেক্ট এবং অবজেক্ট সেম, দে সাবজেক্ট ফর্মে আছে, অবজেক্ট ফর্মে দেম হবে, অবজেক্ট ফর্মকে সাবজেক্ট ফর্ম করতে গেলে দে হয়ে যাবে। আর এটা নেম লিখে রেখেছি আমি, নেম বলার উদ্দেশ্য হচ্ছে যে কোনো নাম, সেটা রাম হতে পারে, অবজেক্টেও রাম হবে, অবজেক্ট রাম আছে, সাবজেক্টেও রাম হবে। সাবজেক্ট রহিম আছে, অবজেক্ট রহিম হবে, অবজেক্ট রহিম আছে, সাবজেক্ট রহিম হবে। তাহলে এই হচ্ছে সাবজেক্ট অবজেক্ট পরিবর্তনের ছক। তাহলে এই ছক যদি মনে না থাকে তাহলে কিন্তু আবার ভুল হবে অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস। 2 নম্বর ছক। এবার 3 নম্বর ছক যেটা বাই, এখানে বলা আছে যে একটা বাই লাগবে, স্টার মার্ক দেওয়া আছে, অর্থাৎ বাই বসবে না। আমার যখন ভার্ব নো আছে তার 3 নম্বর ফর্ম করতে হচ্ছে নন। তাহলে যখনই নন তখন টু, বাই লাগবে না। যখনই ভার্ব ফিল্ড 3 নম্বর ফর্ম যখনই ফিল্ড করে দিলাম, ফিল্ডের পরে বাই বসবে না, উইথ বসাতে হবে। প্লিজড, প্লিজডের পরে বাই নয়, উইথ। তাহলে এই কথায় এক কথায় এই কথাটিকে বলা যায়, এই ভার্বটিকে বলা যায়, ভার্বের পাশে যে প্রিপোজিশন আছে এটি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অর্থাৎ এইটির পরে এই যে ভার্বের 3 নম্বর ফর্ম, এই কটা ভার্ব যদি 3 নম্বর ফর্ম হিসেবে বসে তাহলে সেখানে বাই বসবে না, এখানে যে প্রিপোজিশনটি দেওয়া আছে সেই প্রিপোজিশনটাই বসাতে হবে। যদি এটা আমরা না করি তাহলেই কিন্তু আমাদের অ্যান্সার ভুল হবে, যেটা বেশিরভাগ ক্ষেত্রে হয়ে যায়। একটা উদাহরণ শুধু এখানে আমরা দিয়ে দিতে পারি। ধরে নাও যে আমি লিখলাম আই নো হিম, আমাদের শর্ত কি অবজেক্ট সাবজেক্ট ফর্মে আসবে। তাহলে হিম আছে, তাহলে অবজেক্ট ফর্মের হিম কোথায় আছে, এখানে, তার সাবজেক্ট ফর্ম হি, তাহলে আমি এখানে হি করলাম। 2 নম্বর শর্ত কি বলেছিলাম, একটা বি ভার্ব আনতে হবে। বি ভার্বটা কী দেখে,
এই ভার্ব দেখে। তাহলে নো এটা ভার্বের 1 নম্বর ফর্ম আছে, 1 নম্বর ফর্মের জন্য ইজ বসবে, অ্যাম ইজ আর বসে তো হি এর পরে ইজ বসবে। তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম বসাতে বলা হয়েছে, 3 নম্বর ফর্ম, তাহলে নো এর 3 নম্বর ফর্ম নোন, তাহলে আমরা নোন করলাম। এইখানে বাই বসাতে বলেছি কিন্তু বাই নয়, যখনই নোন মুখস্থ করেছি তার মানে টু, তাহলে টু করব। তারপরে আই আছে, আই সাবজেক্ট, অবজেক্ট ফর্মে যাবে তাহলে মি, তাহলে এখানে মি। তাহলে এই ব্যতিক্রম দিয়ে আগে একটা উদাহরণ দিলাম এবং আমাদের উত্তরের ফর্মুলাটাও বললাম। এবার আমাদের আর একটা ছক লাগবে, যে ছকটা হচ্ছে ভার্বের ছক। এই যে কি থাকলে কি বসাবো, এখানে ভার্ব 1 আছে, তাহলে ভার্ব 1 থাকতে গেলে আমি উত্তর কি লিখব, তাহলে এই ভার্বের ছকটা এবার তোমাদের দেবো। তাহলে মোট 4টা ছক কিন্তু মুখস্থ করতে হবে। আমরা অ্যাক্টিভকে প্যাসিভ যদি করতে যাই তাহলে আমাদের মোট 4খানা ছক লাগবে। এই 4খানা ছক মুখস্থ ছাড়া বা সামনে নোট ডাউন করে দরকার হতে গেলে ক্যালেন্ডারে টিকিয়ে রাখা, আমাদের টেঙে রাখতে হবে এই 4খানা ছক। এই 4খানা ছক যদি তোমার পড়ার টেবিলের সামনে টেঙে রাখো, তারপরে ভয়েস চেঞ্জ করতে বসো, তাহলে আশা করছি একদম কোনো উত্তর লিখতে গিয়ে বা করতে গিয়ে কোনো ভুল হবে না। আর এটা কোন ক্লাস? 7 থেকেই ভয়েস চেঞ্জ শুরু হয়েছে। ক্লাস 7 থেকে 12 পর্যন্ত যে কোনো কম্পিটিশন পরীক্ষায় যারা কম্পিটিটিভ এক্সামিনেশন দিতে চায় তাদের কিন্তু এই ভয়েস চেঞ্জ থেকে কোশ্চেন থাকেই। আমাকে ভয়েস চেঞ্জ করে উত্তরটা কি হবে, 4টা উত্তর দেওয়া থাকবে, 3টে ভুল 1টা ঠিক। কোনটা ঠিক আমি যদি সঠিক ফর্মুলা না জানি তাহলে কিন্তু আমার অ্যান্সার যখন টিক মারবো তখন ভুল হওয়ার সম্ভাবনাটা বেশি আছে। তাহলে আমি শিওর যে এই 4খানা ছক মুখস্থ করার পর দরকার হতে গেলে বললাম যে টেবিলের সামনে ঝুলিয়ে রেখে, ক্যালেন্ডারে লিখে ঝুলিয়ে রেখে মুখস্থ করতে হবে, দিয়ে অ্যান্সারগুলো প্রথমে প্র্যাকটিস শুরু করতে হবে। প্র্যাকটিস করা হয়ে গেল তখন এবার কিন্তু আবার মোর প্র্যাকটিসের জন্য আমাদের যত কোশ্চেন ব্যাংক আছে সেখানকার ভয়েস চেঞ্জগুলো একের পর এক করব। তাহলে আমাদের 4 নম্বর ছকটা এবার দেখে নেব। আমাদের ভয়েস চেঞ্জ এর সাধারণ নিয়ম এখানে বলে দিয়েছি যে অবজেক্ট সাবজেক্ট ফর্মে বসবে, 2 নম্বর ফর্মুলা বি প্লাস V3 করতে হবে, 3 নম্বর বাই স্টার মার্ক দিয়ে প্রিপোজিশন বসবে, অর্থাৎ বাই ছাড়া অন্য কিছু বসে যেটা আমাদের লিস্ট মুখস্থ করে নিয়েছি, আর অবজেক্ট সাবজেক্ট ফর্মে বসবে। আমরা সংক্ষেপে ভয়েস চেঞ্জ জিনিসটা কি এখানে আর একটু দেখে নিয়েছি। দেখো অ্যাক্টিভের গঠন থাকবে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আমাদের আগের নিয়মে বলে দেওয়া ছিল। তাহলে প্রথম কাজটা প্যাসিভে যখন রূপান্তরিত করব অবজেক্টটা সাবজেক্ট ফর্মে বসবে, তার মানে আমাকে এই ফর্মুলাটা লাগবে, সেই জিনিসটা দেখিয়ে দিয়েছি। প্রথম কাজ হচ্ছে অবজেক্টটাকে সাবজেক্ট ফর্মে বসাতে হবে, বি ভার্ব প্লাস ভার্ব 3 করতে হবে। তাহলে দেখো বি প্লাস V3 করতে হবে, বাই প্রিপোজিশন বসবে, স্টার দেওয়া আছে, অর্থাৎ বাই সব জায়গায় বসবে না, ব্যতিক্রম বসবে, ব্যতিক্রমের লিস্ট এই যে এখানে দেওয়া আছে। আর সাবজেক্ট অবজেক্ট ফর্মে বসবে, যে সাবজেক্ট ছিল সেটা অবজেক্ট ফর্মে বসবে, তার মানে আমার এই ছকটা আবার লাগছে, তাহলে দুবার কাজে লাগাতে হচ্ছে এই ছকটাকে। তাহলে এই 4খানা ছক আমার, এই হচ্ছে নিয়ম যেটা ছকের আকারে এখানে দেওয়া আছে। 2 নম্বর ভার্বের গঠন, ভার্বের পরিবর্তন। ভার্বের পরিবর্তনটা কি? এটা হচ্ছে অ্যাক্টিভের ভার্ব। অ্যাক্টিভ ভার্ব যদি এইরকম থাকে তাহলে প্যাসিভ আমাকে এইরকম করতে হবে, প্যাসিভ এরকম করতে হবে। তাহলে এখানে যে বি প্লাস V3 দেওয়া আছে, এই যে পরিবর্তন, এই পরিবর্তনটার লিস্টটা কিন্তু এটা, এই পরিবর্তনের লিস্ট হচ্ছে এটা। তাহলে এই লিস্ট যদি মুখস্থ না থাকে তাহলে কিন্তু আমার অ্যান্সার ভুল হবে। আমার এই অ্যাক্টিভের ভার্বের গঠন যদি প্যাসিভ করতে হয় তাহলে এটা করতে হবে। ঘুরিয়ে আর একটা কথা বলে দিই, যখন ব্যতিক্রম নিয়ে আলোচনা করব, প্যাসিভ থেকে অ্যাক্টিভ ভয়েস চেঞ্জ মানে কি পরিবর্তন করতে হবে। অ্যাক্টিভ থাকলে প্যাসিভ, প্যাসিভ থাকলে অ্যাক্টিভ। তাহলে প্যাসিভ যদি থাকে তাহলে অ্যাক্টিভ কেমন করে করব, অনেক সময় যেন মাথা ঘুরে যায়, কিন্তু ঘোরার কিছু নাই। আমার প্যাসিভের গঠন মানে এটা থাকবে, তাহলে রিভার্স, এবার লেফট টু রাইট মুখস্থ করেছিলাম, রাইট টু লেফট মুখস্থ করতে হবে। তার মানে প্যাসিভে যদি এটা ভার্বের গঠন থাকে, অ্যাক্টিভে ভার্বের গঠন এটা করতে হবে। এটা একটু বলে দিই, ভার্ব 1 SES ঘটনাটা হচ্ছে সাবজেক্ট যদি আমার থার্ড পারসন সিঙ্গুলার থাকে তাহলে ভার্বের সঙ্গে SES যোগ থাকে, সেই জন্য এখানে কথাটা বলা আছে। তাহলে অ্যাক্টিভে ভার্বের গঠনে এটা থাকলে প্যাসিভ এটা করতে হবে,
প্যাসিভ যদি এটা থাকে, এবার রাইট টু লেফট, সুতরাং আমাকে মুখস্থ রাখতে হচ্ছে ওদিকে যেতে হবে। তাহলে এই ছক 1 নম্বর ভয়েস চেঞ্জ এর নিয়ম যদি বলি, তাহলে এটা অ্যাক্টিভ থেকে প্যাসিভের নিয়ম বলছি, এরকম করতে হবে। ছকের আকারে আমি এখানে দিয়েছি ক্রস চিহ্ন। ভয়েস চেঞ্জ মানে মনে রাখবে ক্রস চিহ্ন, অর্থাৎ অবজেক্ট সাবজেক্ট হবে, সাবজেক্ট অবজেক্ট যাবে, মাঝখানে কি থাকছে, একটা আমার বি ভার্ব আনতে হচ্ছে আর ভার্বের 3 নম্বর ফর্ম করতে হচ্ছে। এইটুকুটা কেমন করে করব, আমি তীর চিহ্ন নিয়ে গিয়ে দেখিয়ে দিয়েছি যে অ্যাক্টিভে ভার্বের গঠন এটা থাকলে প্যাসিভে এটা হবে, আবার প্যাসিভ থাকতে গেলে অ্যাক্টিভ এটা করতে হবে। তাহলে এটা চলে গেল বাই, ভার্বের 3 নম্বর ফর্ম করা হলো, তখন বাই বসবে। সব জায়গায় বাই বসবে না, এইখানে 10টা ভার্ব দেওয়া আছে, এই 10টা ভার্ব বাই নিচ্ছে না, ব্যতিক্রম, এই জন্য স্টার চিহ্ন দিয়ে দেওয়া আছে। তাহলে এইটা অনেকে উত্তর করতে গিয়ে ভুল করে। তাহলে এইটা মুখস্থ থাকতে গেলে সঙ্গে সঙ্গে আমরা সুইচ টিপতেই যেরকম ফ্যান চলতে লাগে, বাল্ব জ্বলতে লাগে, যেমনই এই ভার্বটা দেখব সঙ্গে সঙ্গে আমার মাথায় যেন চলে আসে যে না এটা উইথ বসবে, আমার এখানে টু বসবে, এখানে অ্যাড বসবে, এখানে ইন বসবে, এই জিনিসটা যেন অটোমেটিক্যালি চলে আসে ব্রেনে। এইটুকুটা যদি আমরা মনে রাখি, তাহলে অ্যাক্টিভ থেকে প্যাসিভের আমাদের কোনো উত্তর ভুল হবে না। তাহলে ভিউয়ার্স, আমি আবার বলছি, আমাদের এইখানে টোটাল ছকটা এখানে দেওয়া আছে। ভিডিও চলাকালীন তোমরা পজ করে এই জিনিসটাকে নোট ডাউন করে নাও, নোট ডাউন করে তোমার দরজায়, টেবিলের সামনে, পড়ার জায়গাতে এক কথায় টেঙে রেখে যদি এটা সামনে রেখে যদি আমরা উত্তর করতে লাগি, তাহলে অবশ্যই নিশ্চয়ই আমরা পেরে যাব। তাহলে সম্পূর্ণ ভিডিও দেখে আমাদের টোটাল এরপরে যেটা নিয়ম যদি তোমাদের মুখস্থ হয়ে যায়, তাহলে এবারে আমি একের পর এক উদাহরণ দিয়ে সেইগুলো দেখিয়ে দেবো যে কিভাবে উত্তরগুলো হচ্ছে।